চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো আজকে সকালবেলা আমাদের কিন্তু এদিকে ওয়েদারটা ছিল একদম এইরকম, মানে সেই কি বলবো, শ্রাবণ মাস হয়ে গেছে যেন। কদিন ধরেই যেন বিকেলবেলা আর সকালবেলা করে এরকম বৃষ্টি হচ্ছে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তোমাদেরও কি সকালটা এইভাবে শুরু হয়েছে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কার এরকমভাবে সকাল শুরু হয়েছে। একদম ঝরঝর করে বৃষ্টি ঝরছে সেরকম সকাল। ওই জন্য ভাবলাম যে ছাদে গিয়ে দেখি। ছাদে গিয়ে দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে দেখো এসে ভাবলাম একটু গরম গরম চা খাই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু গরম গরম চা খেলে ভালোই লাগবে। তাই কিন্তু 2 কাপ চা করে নিয়েছি, ছেলে খাবে আর আমি খাবো। আর চাটা খেলে সকালবেলাটা কিন্তু বেশ ভালোই লাগে। আজকে চা খেয়েই চান করে চলে গেছিলাম পুজো করতে, বৃহস্পতিবার, তাই লক্ষ্মীর ঘটও পেতেছি। আর অনেক দিন পরে না আজকে বাড়িতে পদ্ম এসেছিল, তাই পদ্ম একটা মা লক্ষ্মীকে দিয়ে দিলাম। যেহেতু বৃহস্পতিবার তাই সব কাজই করতে হবে। বৃহস্পতিবারে একটু এক্সট্রা কাজ থাকে, সেটা হচ্ছে এই যে আলপনা দেওয়া। যেমনই পারি একটু করে কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবারেই দিয়ে নিই, একটুখানি লক্ষ্মী ঠাকুরের সামনে, তারপরে আমার মা কালীর সামনে, দরজায় যেরকম পারি আমি একটু করে দিয়ে নিই। কারণ বাঙালি মানেই লক্ষ্মী পুজো মানেই দেখো আলপনা। তারপরে ওপরে এসে গেছিলাম, ওপরে দেখো মাছ এসে গেছে। মাছে সেই আমাদের তো জানো একই মাছ, কাতলা মাছ ছাড়া কোনো মাছই চোখে দেখতে পায় না। তাই জন্য আজকেও কিন্তু তার কোনো অন্যথা হয়নি, কাতলা মাছই এসেছিলো। মাছটা রান্না করে নিয়েছি, রান্না টান্না করে দেখো খেতে বসে গেছি। একটু বেরোবো, তাই জন্য কিন্তু আমার তাড়া। বেরোলে কি হবে, সংসারের তো ছুটি নেই। আজ মাছ ভাজা করেছি, মাছের মুড়োর ঝাল করেছি, আর দেখো পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। আর একটুখানি টকের ডাল আছে। এখানেই শেষ নয়, আরও আছে, তোমাদের সঙ্গে আরও শেয়ার করি। দেখো এই দেখো 2 রকম পাঁপড় ভেজেছি, আরও আছে, দাঁড়াও তোমাদেরকে সেটাও আমি দেখাচ্ছি। কারণ কোথাও যাব বললেই যে একদম কম কিছুতে হয়ে যাবে তা কিন্তু নয়। যেটুকু করার সেটুকু তোমায় করতেই হবে। বাড়ির ছেলেরা যদি কোথাও যায় তাহলে কিন্তু কোনো ব্যাপার নয়, চলে যেতে পারে, কিন্তু মেয়েদের তো আর সেটা হবে না। এই যে মাখাটা রয়েছে ওটা বড়াও করেছিলাম। তারপর দেখো বেরিয়ে পড়েছিলাম, দিনের বেলা বেরিয়েছি, এখন কিন্তু রাত হয়ে গেছে, এখনও পৌঁছতে পারিনি। কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। এই যে চলেও এসেছি, আসার পরে দেখো দিয়েছে চা আর 1 প্যাকেট গোটা বিস্কুট ধরে দিয়েছে, বলেছে যতগুলো খুশি খা। কারণ আমি বলেছিলাম যে আমার খিদে পাচ্ছে, তাই জন্যে। দেখো এবার বুঝতে পারছো তো আমি কোথায় এসেছি। আমি কিন্তু বোনের বাড়িতে এসেছি, ছোটো বোনের বাড়িতে। ছোটো বোন এখানে মাছ রান্না করছে, আর দেখো ছোটো বোনের সাঙ্গ পাঙ্গরা দেখো এখানে সব লাইন দিয়ে বসে আছে। দুজন নয় কিন্তু আর একজনও আছে, এই দেখো আর একজন। সব লাইন দিয়ে বসে আছে, রান্না হলেই কিন্তু আগে মাছটা ওরাই খাবে, তারপর কিন্তু মানুষ খায়। তারপর ছোটো বোন দেখো সব রান্না করেছে, ভাত বেড়ে ফেলেছে সবার জন্য। এখানে ছোটো বোন দেখো পাঁচমিশালি তরকারি, আলু সেদ্ধ, আর এইখানে আছে ঢ্যাঁড়স আলুর তরকারি, এঁচোড়ের তরকারি, মাছ, সব রান্না করেছে। যাই হোক, আজকে হলো এই আমার সারাদিন। তোমরা কে